আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 3-1 আরও কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা অনুসিদ্ধান্ত সূত্রের সাহায্যে রাশির মান নির্ণয় করতে পারবে। আমরা পূর্বের ক্লাসগুলোতে a+b হোল স্কয়ারের সূত্র শিখেছিলাম। তা হলো a+b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের আজকের কাজ হলো আমাদের জানা সূত্র থেকে আরও কয়েকটি সূত্র বের করে আনা, যা তোমাদের পরবর্তীতে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে সহায়ক হবে। আমি ইচ্ছে করলে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে সূত্রগুলো রয়েছে সেটা তোমাদেরকে এখানে সরাসরি দেখিয়ে দিয়ে আমি গাণিতিক সমস্যার সমাধান শুরু করতে পারতাম। আমার এখানে মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে একসাথে দুইটা তথ্য শেখানো। একটা হচ্ছে সূত্রগুলো কিভাবে সৃষ্টি হলো তা জানিয়ে দেওয়া, দ্বিতীয় হলো এই সূত্র প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে সহায়তা করা। এভাবে যদি আমরা কোনো গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে আমাদের ব্রেনে তা আজীবন থেকে যাবে। যাই হোক, আমি লিখলাম a+b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বা এই লাইনটাকে হুবহু লিখলাম। এখানে আমি যা করলাম a স্কয়ারের স্কয়ার যেভাবে আছে, b স্কয়ার এখানে পরে আছে, আমি মাঝখানে লিখলাম প্লাস 2ab এখানে মাঝখানে ছিল, আমি ডান পাশের লাস্টে লিখলাম। অবশ্য আমি এই লাইনটি না করলেও পারতাম। এভাবে করার উদ্দেশ্য হলো যাতে তোমরা সহজে বুঝতে পারো। তোমরা দেখো আমার এখানে একটা টার্গেট আছে, তা হলো ডান পাশের প্লাস 2ab কে আমি বাদ দিতে চাই। তাহলে কি করতে হবে? নিশ্চয় উভয় পক্ষ থেকে 2ab বিয়োগ করতে হবে, তাই নাকি? আমি লিখলাম a+b হোল স্কয়ার মাইনাস 2ab, ডান পাশের এটা যেভাবে আছে তারপরে মাইনাস 2ab। আমি যেহেতু বাম পক্ষ থেকেও 2ab বিয়োগ করলাম এবং ডান পক্ষ থেকেও 2ab বিয়োগ করলাম, মানে বাদ দিলাম, তাহলে এখানে আমার সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। আমি লিখতে পারি a+b হোল স্কয়ার মাইনাস 2ab সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে 2ab ছিল যোগের, এখানে 2b রয়েছে বিয়োগের, যোগে বিয়োগে আউট। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a+b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে আমরা এই সূত্রটা পেলাম, এটার মূল সূত্র কি ছিল? এটার মূল সূত্র ছিল a+b হোল স্কয়ার। তো যেহেতু আমি এই সূত্র থেকে এই সূত্রটি পেলাম, তাই এটা হলো এই সূত্রের জন্য একটা অনুসিদ্ধান্তের সূত্র। আমরা একটু পরে এই সূত্রটি আমাদের গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করব। এখন সবাই তোমাদের খাতায় a-b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লেখো। এটা হলো আমাদের দুইটি পদের বিয়োগফলের বর্গের সূত্র, যা আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছিলাম। এখানেও আমার একটা টার্গেট আছে, তার জন্য আমরা একটু সাজিয়ে লিখি। আমি লিখলাম a-b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ a স্কয়ার যেভাবে আছে b স্কয়ার পরে আছে, আমি এখানে মাঝখানে লিখলাম 2ab, এখানে মাঝখানে বিয়োগ অবস্থা আছে, এখানে আমি লাস্টে লিখলাম। এতে আমার মানের কোনো পরিবর্তন হলো না। এখানেও আমার একটা টার্গেট আছে, টার্গেটটা হলো ডান পাশের মাইনাস 2ab কে এখান থেকে আমি বাদ দিতে চাই।
বলো তো এখন আমি কি করব? নিশ্চয় আমাদেরকে এ বাম পক্ষ এবং ডান পক্ষে 2ab যোগ করতে হবে। আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ আমি বাম পক্ষে অর্থাৎ বাম পাশে 2ab যোগ করলাম, আর ডান পাশের এটা যেভাবে আছে আমি লিখলাম। এখানে যেহেতু 2ab আমি বাম পক্ষে যোগ করেছি, তাই মান ঠিক রাখার জন্য এখানেও আমি 2ab যোগ করেছি। এতে আমার এই সমীকরণের মানের কোনো পরিবর্তন হয়নি। এখন এই ডান পাশে 2ab এখানে আছে যোগের, এখানে আছে বিয়োগের, এটা বাদ যাবে। তাই আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ বাম পক্ষ যেভাবে আছে হুবহু লিখলাম, আর এখানে পেলাম আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে এটা হলো একটা সূত্র। এই সূত্রটি আমি যেহেতু আমার মূল সূত্র এটা থেকে পেয়েছি, তাই এই সূত্রটি হলো এই সূত্রের জন্য অনুসিদ্ধান্ত সূত্র। এই সূত্রটিও আমরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করব। আমরা দুইটা সূত্র পেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এখানে পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে আমি এখানে যখন প্লাস লিখলাম, এখানে লিখলাম মাইনাস। আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে এখানে যখন মাইনাস লিখলাম, এখানে তখন লিখলাম প্লাস। অর্থাৎ এখানে যখন মাইনাস হবে এখানে তখন প্লাস, আবার এখানে যখন প্লাস এখানে তখন মাইনাস। আমরা এইভাবে মনে রাখার জন্য চেষ্টা করব। এখন বলো দেখি, এই দুইটি সূত্র বা এই জাতীয় আরো কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমরা আমাদের কি কাজে ব্যবহার করব? নিশ্চয় আমাদের গাণিতিক সমস্যার সমাধান তথা মান নির্ণয়ের কাজে আমরা এগুলা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে বিভিন্ন রাশির মান নির্ণয় করব। আমাদের 7 নং প্রশ্নে রয়েছে x - 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। অর্থাৎ আমাদেরকে এই মানের জন্য এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, তাই নাকি? আমরা লিখতে পারি x - 1/x সমান 4, যা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমি লিখলাম বাম পক্ষ x⁴ প্লাস 1/x⁴। x⁴ কে আমি ভেঙে লিখলাম s স্কয়ার হোল স্কয়ার, এখানে গুণ করলে হয় 2 × 2 4। একে লিখলাম 1/s স্কয়ার হোল স্কয়ার, 1 এর উপরে স্কয়ার 1 × 1 সমান 1, x এর x 2 × 2 সমান 4। ঠিক মতো আছে। এখন আমরা মনে মনে s স্কয়ারকে কল্পনা করব a এবং 1/s স্কয়ারকে মনে মনে কল্পনা করব b। যদি তাই হয় তাহলে আমরা এখানে পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা ইতিমধ্যে দুইটা সূত্র শিখেছি। একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তোমরা দেখো আমাদের এই পদে এখানে পাওয়ারের উপরে পাওয়ার রয়েছে, আবার এই পদেও এখানে পাওয়ারের উপরে পাওয়ার রয়েছে এবং মাঝখানে রয়েছে প্লাস চিহ্ন। তাই আমরা এখানে প্রথম সূত্রটা প্রয়োগ করব। আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, a মানে s স্কয়ার, b মানে 1/s স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে এটা আর b মানে হচ্ছে এটা।
আমরা লিখতে পারি এস স্কোয়ার যেভাবে আছে 1/s² কে আমি লিখলাম 1/x হোল স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার 1 × 1 সমান 1, x এর উপর স্কোয়ার s স্কোয়ার যেভাবে আছে, আর স্কোয়ার এটা মানে এটা, এখানে s² উপরে নিচে কাটা যায়, তার মানে s² দ্বারা s² কে ভাগ যায়, ভাগ যাওয়ার পর এখানে রয়েছে 2 × 1, তাহলে আমরা 2 কে 1 দ্বারা গুণ করে পাই 2। এখন আমরা মনে মনে x কে কল্পনা করব a এবং 1/x কে কল্পনা করব b, তাহলে এখানে আমরা পেলাম a² + b², কিন্তু এখানে আমাদের মান দেওয়া আছে মাইনাসের, অর্থাৎ x - 1/x। এখানে দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা প্রয়োগ করতে পারি? যেহেতু আমাদের এখানে মাইনাস রয়েছে, তাই আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব। আমরা লিখব a - b হোল স্কোয়ার + 2ab। আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার, a মানে x, b মানে 1/x স্কোয়ার প্লাস সূত্রে 2ab, 2 মানে 2, a মানে x, b মানে 1/x। এই স্কোয়ারটা আমাদের পূর্বের লাইনেও ছিল, তাই আমি এখানে লিখলাম -2 যেভাবে আছে। এর প্রশ্নে x - 1/x এর মান দেওয়া ছিল 4, তাই আমি এর পরিবর্তে লিখলাম 4 স্কোয়ার যেভাবে আছে প্লাস প্লাস x এখানে ভাগ যায় থাকে 2 × 1, 2 স্কোয়ার যেভাবে আছে -2 যেভাবে আছে। এখানে 4 এর উপরে স্কোয়ার, তার মানে 4 × 4 গুণ করে পাই আমরা 16, মানে 16 + 2 যেভাবে আছে, স্কোয়ার যেভাবে আছে, -2 যেভাবে ছিল। এখানে 16 এর সাথে 2 যোগ করে পাই আমরা 18, মানে 18, স্কোয়ার যেভাবে আছে, -2 যেভাবে আছে। এখানে 18 স্কোয়ার, তার মানে 18 × 18 গুণ করে পাই 324, -2 যেভাবে আছে। 324 থেকে যদি 2 বাদ যায় তাহলে আমরা পাই 322। আমাদের প্রশ্নের ডান পক্ষে 322 দেখানোর জন্য বলা হয়েছিল, যেহেতু আমরা এখানে 322 পেলাম, তাই আমরা লিখতে পারি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রশ্নে বলা হয়েছিল প্রমাণ করার জন্য, তাই আমি লিখলাম প্রমাণিত। প্রশ্ন যদি দেওয়া থাকতো দেখাও যে, তাহলে আমি এখানে লিখতাম দেখানো হলো। একক কাজ একে দিলাম a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b²। দুইয়ে দিলাম a - b হোল স্কোয়ার সমান a² - 2ab + b²। তোমরা এখন 1 ও 2 নং সূত্র দুইটি ব্যবহার করে 4ab ও ab এর মান কত হয় তা নির্ণয় করো। কি সবাই পারবে? যাই হোক, সিস্টেমের কারণে আমি এখানে সমাধান করে দিচ্ছি। আমাদের প্রশ্ন ছিল a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b²। আবার 2 ছিল a - b হোল স্কোয়ার সমান a² - 2ab + b²। আমি লিখলাম এখানকার ডান পক্ষকে এখানে বামে লিখলাম, বাম পক্ষকে ডানে লিখলাম। এরপর আমি এখানকার ডান পক্ষকে এখানে বামে লিখলাম, আর বাম পক্ষের একে এখানে ডানে লিখলাম। আমাদের কাজ হলো আমরা এখানকার বাম পক্ষ থেকে এখানকার বাম পক্ষ বিয়োগ করব, আবার এখানকার ডান পক্ষ থেকে এখানকার ডান পক্ষ বিয়োগ করব। তো বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যাকে বিয়োগ করব তার প্রতিটি পদের বাম পাশের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে। তোমরা দেখো এখানে রয়েছে a স্কয়ারের বামে প্লাস, তার মানে এখানে আমাদেরকে কল্পনা করতে হবে এটা মাইনাস। আবার 2ab এর বামে রয়েছে মাইনাস, এখানে আমাদেরকে কল্পনা করতে হবে এটা প্লাস। আবার b স্কয়ারের বামে রয়েছে এখানে প্লাস, আমাদেরকে কল্পনা করতে হবে এটা মাইনাস।
তো +1a² থেকে -1a² বাদ, +1b² থেকে -1b² বাদ, 2ab যোগ করলে পাই 4ab। যেহেতু এটা আছে বিয়োগের, আমরা এটাকে যোগ বা প্লাস কল্পনা করলাম, তাই 2ab 4ab সমান চিহ্ন যেভাবে আছে। আর এখানে লিখলাম a + b² - a - b², এটা ছিল প্লাস, আমরা কল্পনা করলাম মাইনাস, এটা যেভাবে আছে। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল 4ab এর মান, তাহলে আমরা 4ab এর মান এটা পেলাম। এখন আমাদের টার্গেট হলো ab এর মান বের করা। এর জন্য আমরা যা করতে পারি, তোমরা দেখো এখানে ছিল 4ab, আমার টার্গেট হলো আমি ab এর মান নির্ণয় করব। তাই ab এর বামে যে 4 গুণ অবস্থায় আছে, এই 4 দ্বারা ডান পাশের এটাকে আমরা ভাগ করেছি। এরপর আমরা লিখতে পারি ab সমান, এখানে 4 দ্বারা এই a + b² - a - b² কে আমি একসাথে ভাগ করেছি, এখানে আমি আলাদা আলাদাভাবে ভাগ দেখিয়েছি। আবার এখানে যদি লসাগু করি আমরা পূর্বের লাইনটা আবার পেয়ে যাব। আমরা লিখতে পারি এখানে ছিল আমাদের a + b² 4, আমরা এখানে লিখলাম a + b/2²। তার মানে a + b এর উপরেও স্কয়ার আছে, আবার 2 এর উপরেও স্কয়ার আছে, তার মানে 2 × 2 4, ঠিক আছে। আর এখানে আছে a - b², এখানে আছে 2 এর উপরে স্কয়ার, 2 × 2 4, সবই ঠিক আছে। তাহলে আমরা পেলাম ab সমান a + b/2² - a - b/2²। তাহলে আমাদের প্রশ্নে যেটা চাওয়া হয়েছে আমরা তার মান নির্ণয় করতে পারলাম, অর্থাৎ আমরা 4ab সমান পেলাম a + b² এবং ab সমান পেলাম a + b/2² - a - b/2²। এই দুটো সূত্রও আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। আশা করি এই একক কাজটি তোমাদের অনেক কাজে আসবে। আমাদের 10 নং প্রশ্নে দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab × a² + b² = 24। অর্থাৎ আমাদেরকে এই মানগুলোর জন্য এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। আমরা কিছুক্ষণ আগে যে সূত্রগুলো নিজেরা আবিষ্কার করেছি তা এখানে আমরা প্রয়োগ করব। আমাদের প্রশ্নে আছে a + b = √7 এবং a - b = √5। আমি লিখলাম বাম পক্ষ 8ab × a² + b² সমান 8ab কে লিখলাম 4ab × 2 × a² + b²। এখানে 2 দ্বারা যদি আমি 4 কে গুণ করি পূর্বের লাইনের 8 পেয়ে যাব। ab যেভাবে ছিল a² b² যেভাবে আছে। এখন আমরা এখানে 4ab এর সূত্র লিখব এবং 2 × a² + b² এর সূত্র লিখব। আমরা ইতিমধ্যে শিখেছি 4ab সমান a + b² - a - b²। তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে 2 × a² + b² সমান a + b²। আমি 4ab এর সূত্র লিখলাম a + b² - a - b²। আর 2 × a² + b² এর সূত্র লিখলাম a + b² + a - b²। অর্থাৎ এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। তোমরা খেয়াল করো এখানে 4ab এর সাথে 2 × a² b² গুণ অবস্থায় আছে, তাই আমরা এখানে এই 4ab এর সূত্র এখানে লিখে একে আমরা সেকেন্ড বন্ধনীর ভিতরে আবদ্ধ করলাম। আবার 2 × a² b² এর সূত্র এখানে লিখে একেও আমরা সেকেন্ড বন্ধনীর ভিতরে আবদ্ধ করলাম।
মাঝখানে এখানে মনে মনে ইনটু চিহ্ন রয়েছে, এই ইনটু এটা মানে এটা। আমাদের প্রশ্নে মান ছিল a প্লাস b এর মান √7, যেভাবে ছিল লিখলাম, মাইনাসের মাইনাস, a মাইনাস b এর মান ছিল √5² যেভাবে আছে। আর এখানেও a প্লাস b এর পরিবর্তে লিখলাম √7, প্লাসের প্লাস, এখানে লিখলাম a মাইনাস b এর পরিবর্তে √5² যেভাবে আছে। তোমরা দেখো এখানে √এর মান হলো হাফ, হাফকে যদি আমি 2 দ্বারা গুণ করি আমরা পাবো 1, এখানে 7-এর উপরে মনে মনে রয়েছে 1। আর মাইনাসের মাইনাস, 5-এর 5, এখানে √ওভার মানে হাফ, হাফকে 2 দ্বারা গুণ করে পাই আমরা 1, যা মনে মনে আছে। এখানে পেলাম আমরা 7, প্লাসের প্লাস, এখানে পেলাম আমরা 5। এখানে আমরা লিখতে পারি 7 থেকে 5 বিয়োগ করলে পাই 2, ইনটু এর ইনটু মানে গুণ, 7-এর সাথে 5 যোগ করে পাই 12। এখন এই 12কে যদি আমরা 2 দ্বারা গুণ করি মানে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 12 দুগুণে 24 মানে 24। আমাদের ডান পক্ষে ছিল 24, তাই আমরা লিখতে পারি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের 17 নং প্রশ্নে রয়েছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তোমরা কি বুঝলে? অর্থাৎ আমাদেরকে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে এমন দুইটি সংখ্যা বা পদে বিভক্ত করতে হবে যে সংখ্যা বা পদ দুইটির বর্গের বিয়োগফল a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এর সমান হয়। আমরা যদি দুইটি সংখ্যা m ও n কল্পনা করি তাহলে আমাদেরকে দেখাইতে হবে m² মাইনাস n² সমান a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। আমি ধরে নিলাম a প্লাস 2b সমান x এবং 3a প্লাস 2c সমান y। আমরা জানি দুইটি রাশিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার সূত্র হলো ab এর সূত্র। আমাদের জানা আছে ab সমান a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি xy সমান x প্লাস y/2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y/2 হোল স্কয়ার। এখানে আমাদের প্রশ্নের মধ্যে ab রয়েছে, এই জন্য আমরা এখানে xy ধরলাম। আর প্রশ্নের মধ্যে যদি ab না থেকে অন্য কোনো প্রতীক থাকতো তাহলে এখানে আমরা ab ধরতাম। তো এটা যদি a হতো এবং এটা যদি b হতো তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখতাম ab। তখন এটা হতো a, এটা হতো b, একইভাবে এটা হতো a এবং এটা হতো b। যাই হোক, আমি লিখলাম xy সমান, এখানে x এর পরিবর্তে লিখলাম a প্লাস 2b প্লাস যেভাবে আছে, y এর পরিবর্তে লিখলাম 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 স্কয়ার যেভাবে আছে, মাইনাস x এর পরিবর্তে লিখলাম a প্লাস 2b a মাইনাস y এর পরিবর্তে লিখলাম 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। সেক্ষেত্রে a মাইনাসের কারণে a প্লাসটা হবে আমাদের মাইনাস, কারণ আমরা জানি প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। এখানে বন্ধনী তুলে দিলাম, আর a মাইনাসের কারণে প্লাসটা এখানে মাইনাস হলো, বাকিগুলো আমাদের আগের মতোই আছে। আমরা এখানে যোগ বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 1
এ যোগের এবং 3a যোগের যোগ করলে পাই 1a এবং 3a 4a 2b যেভাবে আছে প্লাস 2c যেভাবে আছে 2 যেভাবে আছে স্কয়ার যেভাবে আছে। এখানে দেখো এখানে 2b যেভাবে আছে আমি সেভাবে লিখলাম -3a এবং প্লাস a, এটা থেকে পেলাম আমরা -2a আর -2c যেভাবে আছে 2 যেভাবে আছে স্কয়ার যেভাবে ছিল। এরপরে আমি যে কাজটি করেছি তা হলো আমি উপরের এই পদগুলো থেকে 2 কমন নিলাম। তো আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা। 2 দিয়ে 4 কে ভাগ করলে পাই 2, এ যেভাবে আছে প্লাসের প্লাস, 2 দ্বারা 2 কে ভাগ করে ফেলাম বি, 2 দ্বারা 2 কে ভাগ করে ফেলাম সি, 2 যেভাবে আছে স্কয়ার যেভাবে ছিল মাইনাসের মাইনাস। এখান থেকে যদি আমরা 2 কমন নিই আমরা পাবো বি মাইনাস এ মাইনাস সি, আর নিচে 2 যেভাবে ছিল স্কয়ার যেভাবে আছে। এখানে এবং এখানে 2 কমন নেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের এই নিচে 2 দিয়ে উপর 2 কে ভাগ করা। আমরা এখানে a2 দ্বারা a2 কে ভাগ করে পেলাম 2a প্লাস বি প্লাস সি স্কয়ার যেভাবে ছিল মাইনাসের মাইনাস, a2 দ্বারা a2 কে ভাগ করে পেলাম বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। তোমরা দেখো আমাদের এটা হলো একটা রাশি এবং এই রাশির উপরে রয়েছে বর্গ মানে স্কয়ার, আবার এটাও হলো একটা রাশি এবং এই রাশিটির উপরে রয়েছে বর্গ বা স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা দুইটি রাশির বর্গের বিয়োগফল পেলাম। আমরা যদি এই রাশির বর্গমান থেকে এই রাশির বর্গমান বিয়োগ করি তাহলে আমরা প্রদত্ত রাশিটি পেয়ে যাব। অর্থাৎ আমরা প্রদত্ত রাশিকে এখানে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পেরেছি। এটা হলো আমাদের উত্তর মানে আনসার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। মূল্যায়ন, তোমরা বলো দেখি দুইটি রাশিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার সূত্র কি? দুইটি রাশিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার সূত্র হলো এবি এর সূত্র। আমরা জানি এবি সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা একটা সূত্র, এটা আরেকটি সূত্র। 1 ও 2 নং সূত্র ব্যবহার করে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। এই সূত্রটি যেভাবে আছে আমি সেভাবে লিখলাম এবং এই সূত্রটিও যেভাবে আছে আমি সেভাবে লিখলাম। আমাদের কাজ হলো এ বাম পক্ষের সাথে এ বাম পক্ষ যোগ করা এবং এ ডান পক্ষের সাথে এ ডান পক্ষ যোগ করা। আমরা দেখতে পাচ্ছি এখানে এ স্কয়ার রয়েছে একটি, আবার এখানেও এ স্কয়ার রয়েছে একটি, অর্থাৎ এখানে রয়েছে 1 এ স্কয়ার, এখানেও রয়েছে 1 এ স্কয়ার। আমরা যোগ করলে পাবো 1 1 2 এ স্কয়ার। আবার এখানে রয়েছে 2ab যোগের, আবার এখানে রয়েছে 2ab বিয়োগের। যোগ করলে যোগের 2ab এবং বিয়োগের 2ab বাদ। এখানে রয়েছে প্লাস 1 বি স্কয়ার এবং এখানেও রয়েছে প্লাস 1 বি স্কয়ার। আমরা যোগ করলে পাবো 2 বি স্কয়ার। আমি একসাথে লিখলাম 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে এ স্কয়ার দুইটা বি স্কয়ারও দুইটা, সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেলাম এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা এর পূর্বে আমাদের একটি সমস্যার সমাধানে এই সূত্রটি ব্যবহার করে
ছিলাম। বাড়ির কাজ, এক্স প্লাস ওয়াই সমান √5 এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 3 হলে 8xy ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে ভালো থাকি, দেশকে ভালো রাখি। সবাইকে ধন্যবাদ।